প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। এই করোনার মধ্যে আশা করি সকলেই সুস্থ আছেন ও নিরাপদ আছেন। আজকের এই ভিডিওটি কি সম্বন্ধে তা আপনারা ভিডিওটির থাম্বনেল বা টাইটেল দেখে বুঝতে পেরেছেন। তো তারপর আমি বলে দিচ্ছি যে আজকে আমি এই ভিডিওটি করতেছি একটি bet365 অ্যাকাউন্ট কিভাবে আপনারা ক্রিয়েট করবেন এবং ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ কিভাবে ভেরিফাই করবেন। তো আমি প্রথমে গুগল ক্রোমে যাবেন। আপনারা গুগল ক্রোমে যাওয়ার পর একটি bet365 এর ওয়েবসাইটে ঢুকবেন। ঢোকার পর আপনারা এখানে দেখতে পারবেন লগ ইন অ্যান্ড জয়েন। তো আপনারা জয়েনটি ক্লিক করবেন। জয়েনটি ক্লিক করার পর এখানে বাংলাদেশ যদি সিলেক্ট করা না থাকে তাহলে আপনারা বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। তো আমাদের বাংলাদেশ সিলেক্ট করা আছে। আর এখানে টাইটেলে আপনারা MR দিয়ে দিবেন যদি ছেলে হয়, আর যদি মেয়ে হয় তাহলে MRS। তো আমি এখন একটি ছেলের অ্যাকাউন্ট খুলতেছি। তো তারপর এখানে দেখবেন যে ফার্স্ট নেমটা আপনারা দিয়ে দিবেন। তারপর এখানে দিবেন লাস্ট নেম, তারপর দিতে হবে ডেট অফ বার্থ, তারপরে এখানে ইয়ার্স, তারপর এখানে আপনার একটি জিমেইল দিতে হবে। জিমেইলটি অবশ্যই আপনার নতুন থাকতে হবে, যেটি আগে কখনো ব্যবহার করা হয়নি। তো আমি এখানে একটি জিমেইল দিয়ে দিতেছি। তারপর এখানে একটি ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বারটি অবশ্যই আপনার আগে ব্যবহার করা হয়নি এরকম একটি ফোন নাম্বার দিতে হবে আপনাকে। তো একটি নাম্বার দিয়ে দিলাম আমরা। তারপর নোটিফিকেশন নো দিয়ে দিবেন। তারপর টেক্সট মেসেজ ইয়েস দিয়ে দিবেন। তারপর হচ্ছে ইমেল নো দিয়ে দিবেন। তারপর এখানে হচ্ছে মেসেজ ইন bet365 ইয়েস দিয়ে দিবেন। তারপর অ্যাড্রেস লাইন 1টা হচ্ছে আপনাদের এনআইডি কার্ডের পিছনে যে নামটা থাকে সেই নামটা দিবেন না, দিবেন হচ্ছে হাউস নাম্বার, রোড নাম্বার এগুলো দিয়ে তারপর এলাকার নাম যেটা দেওয়া থাকবে সেটা দিবেন। তারপর হচ্ছে অ্যাড্রেস লাইন 2তে আপনার যে শহরের নামটা আছে, থানার নাম, সেই থানার নামটা দিয়ে দিবেন। তো আমি একটি অ্যাকাউন্ট খুলতেছি, এটি হলো টাঙ্গাইল সদর। অ্যাড্রেস লাইন 3 অপশনাল। তারপরে টাউন সিটি হচ্ছে টাঙ্গাইল সদর, টাঙ্গাইল জেলা। তারপরের যে অপশনটি হচ্ছে রেঞ্জ, এখানে কিছু দেওয়ার দরকার নাই। তারপর দিবেন আপনারা পোস্টাল কোড। তারপর দিবেন ইউজার নেম, আপনার অ্যাকাউন্টটি যে নামটিতে থাকবে সেই নামটি এখানে দিয়ে দিবেন। তারপর দিবেন পাসওয়ার্ড। তো আমি এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তো আমার 2টা পাসওয়ার্ড দেওয়া শেষ। তারপর এখানে দিবেন 4 ডিজিট নাম্বার। তো কনফার্ম 4 ডিজিট নাম্বার 2বার দিবেন এখানে। আমার এই প্রথমের পেজটি পূরণ করা শেষ। এই নিচের যে টাইম জোন, তারপর হচ্ছে এখানে এগুলা কিছু করার দরকার নাই। বোনাস কোড এখানে কিছু করার দরকার নাই। সবার নিচে যে এখানে খালি অপশনটি আছে এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপর হচ্ছে জয়েনে ক্লিক করবেন, জয়েন bet365। তো তারপর আপনারা, আমার ল্যাপটপে অনেক বড় একটি পেজ আসছে, এখানে আপনাদের 2টি পেজ আসবে না, যে কোনো একটি পেজ থাকবে। তো আপনারা এই পেজটি কেটে দিবেন। রিড মেসেজ, আমরা মেসেজটি পড়ব। দেখেন কি বলে। তো এখানে ওনারা ওয়েলকাম জানাইছে, ওয়েলকাম টু bet365। তো এটিও কেটে দিবেন, মেসেজ কেটে দিবেন। তারপর হচ্ছে আপনার, আমাদের তো অ্যাকাউন্ট খোলা হয়ে গেল, এখন হচ্ছে আমাদের ভেরিফাই করতে হবে। ভেরিফাই করতে হলে আমাদের কি করতে হবে, আমরা যে এই যে মানুষের মতো আইকনটি দেখতে পাচ্ছেন, এই মানুষের মতো আইকনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন মেম্বার্স আছে, মেম্বার্সে ক্লিক করবেন। মেম্বার্সে ক্লিক করার পর এখানে দেখেন ব্যাংক, মাই অ্যাকাউন্ট, হিস্টোরি, বেট, ক্রেডিট, মাই গেমব্লিং, কন্ট্রোলার্স। তো আমরা মাই অ্যাকাউন্টে ক্লিক করব। মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখেন অনেকগুলো অপশন আছে, কন্ট্যাক্ট ডিটেলস, পাসওয়ার্ড, তো সিকিউরিটি নাম্বার। তো আমরা এখানে যাই নাও ইওর কাস্টমার, এখানে ক্লিক করব। নাও ইওর কাস্টমারে ক্লিক করার পর দেখেন এখানে ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ। তো আমরা ফার্স্ট স্টেপ আগে কমপ্লিট করতে হবে। আপলোড অ্যান আইডেন্টি ডকুমেন্টস, আপলোড ইওর সাপোর্টিং ডকুমেন্টস, ইমেল সাপোর্টিং ডকুমেন্টস। তো ইমেল সাপোর্টিং ডকুমেন্টসটা হচ্ছে আপনার যখন আপনি ফার্স্ট স্টেপ কমপ্লিট করবেন, তো আমরা আপলোড আইডেন্টি ডকুমেন্টসে ক্লিক করব। আইডেন্টি ডকুমেন্টসে ক্লিক করার পর এখানে দেখেন আপলোড পাসপোর্ট, আপলোড ড্রাইভিং লাইসেন্স, আপলোড আইডি কার্ড। আমরা আইডি কার্ড দিয়ে করতেছি, এর জন্য আপলোড আইডি কার্ডে ক্লিক করব। ক্লিক করার পর আপনার এইরকম একটি অপশন আসবে। তো আপনারা চুজ আপলোড ফাইলে ক্লিক করবেন, টেক ফটোতে নয়। তো তারপর চুজ ফাইলে ক্লিক করবেন।
চুজ ফাইলে ক্লিক করার পর আপনার যে এনআইডি কার্ড দিয়ে খুলতেছেন সেই এনআইডি কার্ডের প্রথমের সাইডটি আপনারা দিয়ে দিবেন। তো তারপর হচ্ছে সেকেন্ড পার্ট, দ্বিতীয় পার্ট দিতে হবে পিছনের সাইডটি। তো তারপর আমরা পিছনের সাইডটি দিয়ে দিলাম। তারপর আপনারা কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর সাথে সাথে কিন্তু আপনারা আপলোড আইডেন্টি ডকুমেন্টস বা আপলোড ইউর সাপোর্টিং ডকুমেন্টস, পোস্টাল ভেরিফিকেশন এগুলোতে ক্লিক করবেন না। যখন আপনার ফার্স্ট স্টেপটা কমপ্লিট হবে তখন আপনি সেকেন্ড স্টেপটা কমপ্লিট করবেন। সে পর্যন্ত আমরা অপেক্ষা করব।